আজ 25শে বৈশাখ। ছোটোবেলায় এই দিনটাতে কত সেজে গুজে স্কুল যেতাম, কত ভালো লাগতো। বাট এখন কোথায় যে হারিয়ে গেল নিজেও জানি না। যাই হোক, সকালবেলায় ফুল তুলতে এসেছি। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েশন অফ চাঁদনি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আগে গাছ থেকে ফুলগুলো তুলে নিই। এই গাছেও না কলি এসেছে, আগামী দিন হয়তো ফুল ফুটবে। আর দেখুন, আজকে লাল ফুল, লাল জবা, সাদা ফুল ফুটেছে। আর এই যে আমি এখন ঠাকুর ঘরেও চলে এসেছি, দেখতে ভারী সুন্দর লাগছে। গোপালে প্রথমবারে ভোগ দেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয়বার গোপালকে আর একবার ভোগ দেবো। সব ঠাকুরের পুজোও করবো, সাথে গোপালকে ভোগ দেবো। গোপালের স্নান টান কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে নেহার জন্য চিকেনটা বের করে নিলাম, কারণ ও চিকেন খাবে। আর এখানে এই সরপুটি আছে, তারপরে বাছা মাছ আছে। এই মাছগুলো একটু ধুয়ে রেখে দেবো। দেখি পুঁটি মাছটা করলে করতে পারি আজকে, জানি না এখনও ডিসিশন নেই কি রান্না করব আর না করব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি। ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। তো আজকে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে ঠাকুর ঘরের কাজ টাজ করে আজকে ঠাকুর ঘর থেকে বেরোতে আমার একটু দেরি হয়েছে, ঢুকতেও দেরি হয়েছে, সব বেরোতে তো দেরি হবেই। যাই হোক, সব কিছু করে ঠাকুরের ফুল টুল তুলে তারপরে চাটা খেয়ে আপনাদের সামনে এলাম। যাক, রান্না করবো। তো নেহাকে বললাম নেহা নিরামিষ রান্না করি, তো নেহা নিরামিষ খাবে না, তো চিকেন খাবে, ইলিশ মাছ ভাপা খাবে, এইসবই রান্না করব। আর মশলাপাতি আমি না মোটামুটি গতকালই যখন সবজি কাটতে বসেছিলাম তখন আমি রেডি করেই রেখেছিলাম, কারণ আমি প্রতিদিন সকালবেলা হলেই ঘরে রসুন কাটলে কেমন একটা গন্ধ করে। যদিও রান্না করবো সে তো গন্ধ বেরোবেই। যাই হোক, এরকমই একটু এগিয়ে রেখেছি জাস্ট কাজটা। আর যে লাউটা কেটে রেখেছিলাম গতকাল, সেই লাউটা এখন করবো। তো চলুন, সারাদিন কী করছি না করছি সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আর হ্যাঁ, যেই কাজটা নিয়ে আমি আটকেছিলাম, আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে কাজটাতে আমি সাকসেস হয়ে গেছি। আর আজকে 25শে বৈশাখ, 25 বলেছি, সরি, 25শে বৈশাখ। সেই কারণে কাজটা আজকে আমি কমপ্লিট করতে পারলাম না, বাট আগামী দিন একদম ব্যাংক আওয়ারের মধ্যে কাজটা আমি কমপ্লিট করবো। কারণ বুঝতেই পারছেন, ব্যাংকে আমার একটু কাজ আছে, ব্যাংকে একটু কাজ করতে হবে। তারপরে বাস, মানে তারপরে না কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার মাথা থেকে মনে একটা পাথর নেমে গেল। দেখ, এরকমই চলছে দিন। দেখা যাক কত দূর এভাবে এগোতে পারি। ভগবানের সঙ্গে থাকলে, আপনাদের সঙ্গে থাকলে অবশ্যই আগামী দিনগুলো খুব ভালোভাবে এগিয়ে যাব। তো দেন কাজটা করতে হবে, তাই না? তো চলুন কাজগুলো করি। তারপরে আমি না রসুনগুলো একটু কেটে রাখি, অনেক সময় কেটে রাখি পরের দিনের জন্য। তো আজকে নেহাকে নিরামিষ খেতে বলেছিলাম, যে ইচ্ছা করছিল না মাছ বা মাংস কিছু রান্না করতে, বাট নেহা খাবে না। আর আমি একটু আমের চাটনি কেটে নিচ্ছি, কারণ এই মাছ টাছ খাওয়ার পর একটু আমের টক খেতে না খুব ভালোই লাগে। আশা করি এটা সবারই ভালো লাগে। তো একটু আম কেটে নিচ্ছি, আর পাতলা করে হচ্ছে ওই সর্ষে ফোড়ন দিয়ে আমের ঝোল করব। আর এটা হচ্ছে ওই কাঁচা মিঠা আম, খেতে খুব ভালো লাগে। একদম গলিয়েও ফেলবো না, আর একটু গোটা গোটা থাকবে, আর আমের ঝোল করব। আর এই যে লাউ চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা তো নেহা একটুকু খাবে না, এটা টোটালটাই আমি খাবো। আর লাউটা এত সুন্দর না, এত জল বেরিয়েছে লাউটা থেকে, যে লাউয়ের থেকে যত জল বেরোয় সেই লাউ মানে তত সুন্দর খেতে হয়। আর একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ব্যাস লাউ ঘন্টা বা ঢাকা দিয়ে দেবো, এটা হতে টাইম লাগে। আর এখানে একটু আমটা অল্প সর্ষের তেল, একটু সর্ষে ফোড়ন, একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো। আর এই যেখানে ইলিশ মাছ বের করে রেখেছি, এটা এখন একটু সর্ষে বাটা, লঙ্কা বাটা, একটু চিনি, একটু নুন আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে কড়াইয়ে জাস্ট দিয়ে দিব, মানে ইলিশ মাছের ভাপাটাই রান্না করবো। আর ওই দেখুন, আমার লাউ ঘন্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখানে এখন আলুতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটা ভেজে নেবো। আর মাঝে একটু আলু পরোটা আর সবজি এনেছিলাম নিচের দোকান থেকে, ওটাই সকালে আজকে খেয়েছি, আদার্স কিছু নয়। আর তারপরে যে এখন হচ্ছে আবার মাছ টাছগুলো ধুয়ে সব রাখতেও হবে ফ্রিজে, সব ধুয়েও নিব এখন মাছ। তারপরে বেসিনটা আগে দেবো, তারপর আমার মনে হবে যে না, আমার কাজটা কমপ্লিট। সব কাজ টাজ করে কিন্তু আমি পুজো করতেও চলে এসেছি। একটু ফুলের মালা নিয়ে এসেছি, গোপালকে একটু সাজিয়ে দেবো। সব ঠাকুরকে, ভগবানকে একটু ফুলের মালা পরাতে ভালো লাগে মাঝে মাঝে। আর দেখুন কি ভালো লাগছে না দেখতে, সব ঠাকুরকে মোটামুটি কিন্তু ফুলের মালা পরিয়ে দিয়েছি। আর উপরেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আমার বাড়ির ফুল দিই। আর গোপালকেও একটা ছোট্ট করে মালা বানিয়ে দিয়েছি রজনীগন্ধা ফুলে। গোপালকে কি ভালো লাগছে দেখতে। মাকেও পরিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠাকুরের গলায় মালা দেয়নি, অত্যাধিক গরম তো। আর
আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিলো। রান্নার ফাইনাল লুক এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ, এই যে নেহা চিকেন, আর হচ্ছে ইলিশ মাছ ভাপা। আর এই পাঁপড়টা একটু এখন ভেজে নেব। ছোটন দিয়েছিল, খেতে বলেছিল, একদিনও খাওয়া হয়নি, সেই কারণে ভাবলাম যে আজকে একটু ভেজে নিই। যদিও ভাজাটা না আমি ঠিক মতন পারিনি ভাজতে, কেন যে কী হয়েছিল কি জানি। আর এই যে এখন সন্ধ্যেবেলায় নেহা রোল অর্ডার করেছিল, রোল চলে এসেছে, নেহাকে দিচ্ছি। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। বুঝতে পারি সারাদিন কাজের প্রচুর চাপ, ঘরে গোপাল আছে। গোপাল থাকলে পারে কতটা ব্যস্ত থাকতে হয় সেটা যাদের বাড়িতে গোপাল আছে তারাই জানে। 3 বেলা ভোগ দেওয়া মানে ওই যেমন তেমনকে তো গোপালকে ভোগ দেওয়া যায় না। তারপর যেহেতু আমি মাছ খেয়েছি, মাছ নিরামিষ যদি খাই তাহলে অতটা প্রবলেম হয় না, কিন্তু নিরামিষ না খেলে আমাকে 3 বার স্নান করতে হয়। মানে এটা আমি করি, সবাই করে কিনা আমার জানা নেই। ওকে শান্ত করে নি, তুই না আমাকে রেডি হতে দেখে না কোলে উঠতে চাইছে। এই যে হ্যাঁ হ্যাঁ, তুমি বাবুকে কোলে নিবে, বাবু কোলে আসো, বাবু কোলে আসো, হ্যাঁ 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 হ্যাঁ, বাবু কোলে আসো, কোলে আসো, কোলে আসো। আচ্ছা দাঁড়াও, সব সময় এতটাই কাজের চাপে ব্যস্ত থাকি না, তারপরে আমার কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই, কোনো হেল্পিং হ্যান্ড নেই। 3টে বাচ্চা, পেট্রোল অনেকটাই বড়, পেট্রোলকে পরিষ্কার, পেট্রোলকে তো সেভাবে আমি সত্যি কথাই বলতে কি লেয়ার দিতেই পারি না। যাই হোক, গোগো আছে, স্নেহা আছে, প্রত্যেকের জন্য আমাকে এতটাই ব্যস্ত থাকতে হয় যে আমি নিজের জন্য এতটুকু টাইমও বের করতে পারি না। এখন বাঁচতে আছে কিন্তু 8:15। এই মাত্র আমি ঠাকুরঘর থেকে বেরোলাম। আজকে গাছে জল দিইনি, কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে মালদাতে, সেই কারণে ভাবলাম। আর আমি সন্ধ্যেবেলা জল দিয়েছিলাম, সেই কারণে ভাবলাম যে না আজকের দিনটা থাক, জল দিতে যাইনি। গোপালকে স্নান টান দিয়ে এসে রেডি হলাম, আর এখন একটু বেরোবো। ওই টুকটাক জিনিস কেনার আছে, যেমন আমার বাসন মাজার না, বাসন মাজার কসবাইতে থাকে, ওটা ঘরে নেই, অসুবিধা হচ্ছে আমার মাজতে পুরনোটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো ওটা আনবো। এরকম টুকটাক একটু ওই আমার দেখলাম লাইনারটাও শেষ হয়ে গেছে, লাইনারটাও নেবো, চেষ্টা করবো নেওয়ার। যাক, এরকমই টুকটাক কিছু জিনিস কেনার জন্যই যাচ্ছি। আর একটু বাইরে ঘুরলে কি মনটা ভালো লাগে, এসে তো আবার কাছে। এই ফাঁকে আমি ঠাকুরের বাসনও মেজে রেখেছি, কারণ আগামী দিন আমার আবার একটু কাজ আছে বাইরে, সেই কারণে যতটা পারছি কাজটাকে এগিয়ে রাখছি আগামী দিনে। বৃহস্পতিবার যেহেতু লোককে ঘর পোছাতে হবে, ঘর টর সব মেজে রাখলাম। যাই হোক, তো চলুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কিনছি না সবই শেয়ার করবো আপনাদের সাথে। এখন বেরিয়ে যাই। রেডি হয়ে গিয়েছি, আর এখন আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। চাবি হারানোর পর থেকে না এই ব্যাগটা আমি ক্যারি করি, যে ব্যাগটা ক্যারি করবো, কিন্তু ওই মানে চাবি হারিয়ে গেছে, এই আর কোথায় পড়ে গেলে ব্যাগটা ভালো নিলে ওগুলো আর দেখছি না। চলুন বেরিয়ে যাই। আর এখন তো বেরিয়ে গিয়েছি, বুঝতেই পারছেন, দোকানেও চলে এসেছি। আর এই দেখুন কসবাইকগুলো দেখছি, কিন্তু এই কসবাইকগুলো আমার লাগবে না, আমার লাগবে স্টিলেরটা। সেই কারণে স্টিলের কসবাইকটা কোথায় আছে ওটাই শুনছি। তো একটা হয় কম দামের, ওটা না ভেঙে ভেঙে যায়, ওটা বলিনি, বলছে অরিজিনাল স্টিলেরটা দাও। তারপর এখান থেকে এই যে ন্যাশপাতি, আর এই যে ব্ল্যাক কালার ফলটা দেখছেন, পিস নাকি বলে, এই ফলটা কাটতে গিয়ে আমার বটিটা ওরকম হয়ে গিয়েছিলো। তারপরে ফল টল নিয়ে ওদিক থেকে তো বেরিয়ে গেলাম। বেরিয়ে কিন্তু এখন আমি এই রাস্তাটা হচ্ছে রথবাড়ির দিকে যাই। এই রথবাড়ির দিকে রাস্তা আছে, একটা দোকানে একটু কাজ আছে বলে একটু ব্যাগের দোকানে যাব। তো চলুন যাই। আর এই যে এই ব্যাগের দোকানটাতে আমি এসেছিলাম আমেরিকান টুরিস্টে, তারপর ওখান থেকে ব্যাগ দেখে তারপরে চলে এলাম সোজা ডাবের দোকানে ডাব খেতে। আর তারপর এখান থেকে একটা বিস্কিটের জন্য এসেছিলাম, কিন্তু যে বিস্কিটটার জন্য আমি এসেছি সেই বিস্কিটটা নেই, বাট অন্যরকম বিস্কিট আছে, সেটাই একটু নিয়ে নিলাম। যে বিস্কিটটা খুব ভালো লাগে আমার, সেটা আমি অনেক দিন থেকেই পাচ্ছি না, শুধু ঘুরেই যাচ্ছি। যাই হোক, অবশেষে আবার এই যে আমার বাড়ির রাস্তা। আর ওই দেখুন দূরে কিন্তু আমার বিল্ডিং দেখাও যাচ্ছে, আমার যে বাড়ি ফ্ল্যাটের বিল্ডিং সেটা দেখা যাচ্ছে। যাই হোক, চলুন এবার তাহলে বাড়ি পৌঁছে যাই। আর বাড়ি পৌঁছে গিয়ে আরও নানা রকম কাজ টাজ আছে, সবই করতে হবে। তো চলুন। হ্যাঁ, তবে কি একটা ভালো কথা, রান্নাটা আজ করতে হবে না, রান্না যা আছে তা রাতের বেলায় হয়েও থেকে যাবে। এটাই একটা খুব ভালো লাগছে, খুব আনন্দও লাগছে যে রাতে রান্নাটা আমাকে করতে হবে না। আর রাতে রান্না করতে হলে আমার এত বিরক্ত লাগে না, সব বাইরে ঘরে সব কাজ করে মানে অশান্তি লাগে। তো চলে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে এটা একদমই ড্রাই গোলাপ জামুন। বললো মানে ওরা বললো 45 দিন, বাট আমি আশাই করছি তাহলে 5-6 দিন থাকবে, তো এটা একটু বেশি করে নিলাম, গোপালের ভোগের জন্য লাগে। আর এনেছি একটু মুরগি, এই যে এটা টোটালি গোপালের ভোগের জন্য। এই কৌটাটা কিনে তারপরে এটা নিয়ে এসেছি। আর কি এনেছি দেখিয়ে দিচ্ছি। রেস্টে গেলে অ্যাপেলোতে গেলে দিল না না, এগুলো তো কোনো কিছু হবে না, দাঁড়া এটা বলিস না, এগুলো হয়নি। আর এনেছি এটা একটা বোতল, এই যে কাঁচের বোতল খুঁজছি, পাচ্ছি না, অবশ্য দাম বেশি, রাখছি না, সেই কারণে যাও কিনে দেবে বললো। আর এটা বাসন মাজার, যেমনটা বলে গেলাম, এটা কাপড় কাচার। এগুলো আমি জীবনেও কিনতাম না, সেখানে এখন আমাকে এগুলো কিনতে হচ্ছে। কতটা আমার মানে
অবনতি। আর এর জন্য নিমকি ভাজা, এই বিস্কিটটা খুঁজতে গিয়েছিলাম, মেনলি যে বিস্কিটটা নিয়েছিলাম সেই বিস্কিটটা পাইনি বলে এটা নিয়েছি। আর ডালের সঙ্গে তাবু ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর একটা এনেছি বিস্কুট, এটা নোনতা মিষ্টি, জানি না খেতে কেমন, ফার্স্ট টাইম। সব দেখে আমার মাঝে এটাই ভুলে গিয়েছিলাম কি এটা আমি ডালের জন্য নিয়েছি। অনেক বাড়িতেই দেখি, বাট আমি কিন্তু এই ফার্স্ট টাইম ডাল সেদ্ধ করব।